রোববার বিকেলে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার আন্তরিক। বিগত দিনে যারা ফ্যাসিবাদের হয়ে অপসাংবাদিকতা করেছে তারা সাংবাদিক সুরক্ষা আইনের সুযোগ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তথ্য উপদেষ্টা। কোনো সাংবাদিক আঘাতপ্রাপ্ত হোক এটা আমরা চাই না, কিন্তু এই পুরো জিনিসটা একটা সিস্টেমের অংশ। এই সিস্টেমটা যদি সুন্দর হয়, আইন করে দিলে আমরা মনে করি যে সবাই সুরক্ষিত থাকবে। আমরা সাংবাদিকতা সুরক্ষা আইন করবো, কিন্তু সুরক্ষা পাবে কে? আমি এই ক্ষেত্রে খুবই সন্দিহান। গণমাধ্যম কর্মীদের চলমান বেতন কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে তথ্য উপদেষ্টা বলেন, সঠিকভাবে বেতন না দিলে বাতিল করা হবে অ্যাক্রিডিটেশন সহ সব সুযোগ সুবিধা। আমরা একটা বেসিক স্যালারি সাংবাদিকদের জন্য প্রস্তাব করে যেতে চাই, এবং সাংবাদিকদের যদি এই বেসিক স্যালারি না দেওয়া হয় তাহলে ওই পত্রিকা আমরা বা আউটলেটকে আমরা এই সুবিধা দিব না। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নির্বাচনের আগে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ওয়েবসাইটগুলো নজরদারিতে আনা হবে। ব্যাঙের ছাতার মতো ওয়েবসাইটগুলো হচ্ছে যারা কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করে, সেইগুলো এগেইনস্টে অ্যাকশন নিতে গেলেও দেখা যায় যে একটা গ্রুপ দাঁড়িয়ে যায় যে দেশে এই গভর্নমেন্ট ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে না। নির্বাচনের সময় সাংবাদিকদের সুরক্ষার বিষয়ে ইসির সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান প্রেস সচিব। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।